পাঞ্জাবি ছাড়া, টুপিওয়ালা টুপি ছাড়া সবার জন্য এটা আমার আদেশ, অনুরোধ না, এটা আমার আদেশ। মোবাইল হাতে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমি আদেশ করলাম। যার পছন্দ না হয় সে চলে গেলে না, অন্য কোথাও গিয়ে বসে বসে বুট বাদাম খান, কাজে দিন। এজন্য একজন, এরপরে আমি চোখে পড়লে উঠায় দেব, ধমক দেব, ধমক দিলে লজ্জা পাবে। 2 নম্বর কথা হলো, যারা দাঁড়ায় আছে তারা সবাই বসতে হবে, যেমনি পারেন এমনি বসে। জায়গা না পাইলে নিজের জুতার উপরে রাখা, দুইটা একসাথ করে এটার উপরে বসে, কিন্তু দাঁড়ায় একজনও দাঁড়ায় থাকে না, চোখের সামনে সকলেই বসে। আপনিও নামেন, আপনি মোটরসাইকেল নামেন, চলো ভাই চলো, মনে নাম নিচে না, তুমি দেখো না, তোমাদের মুরব্বী বয়স্ক তুমি বসো, আর তুমি আবার এটা তুমি থাকো, তুমি বসো, তুমি থাকো। আচ্ছা, বিষয়টা হলো, আসলে বাস্তবতা হলো, কম হোক বেশি হোক, আল্লাহর কথা শুনবার জন্য, বুঝবার জন্য মনোযোগ খুব বেশি জরুরি। একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যিনি ইমাম ছিলেন হাদিস শাস্ত্রে, ইমামুল জারহ ওয়াত তা'দীল, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন যে ইলম পূর্ণ হয়, কোরআন সুন্নাহর জ্ঞান পূর্ণ হয় 5 জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেছেন, আদেশ করেছেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি তোমাকে বাছাই করেছি, তুর পাহাড়ে আমি এনেছি, অতএব তুমি আমার ওয়াহী, আমার কথাগুলো ফাসতামি', মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই মনোযোগ ভীষণ জরুরি পরিবর্তনের জন্য। একটা হলো যে একজন বক্তা তামসা লিখে গেলাম, অনেকের কাছে শুনছি এখন আর অনেক ওয়াজ মাহফিল হয়, ওনার অনেক শ্রোতা আছে, আচ্ছা যাই তো চাইলে একটু বুঝাতে, এই তামসা দেখার জন্য আসার মধ্যে কোনো ফায়দা নেই। কারো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা। মনে করেন আমার যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবরের আযাব মাফ তোমার ভাবনা, তাই আমার কি ফায়দা? আবার আমার যদি 1 কোটি মানুষ চিনে, আপনার লাভ, চিনে আমার আমি ভালো নিতে, আপনার কি চিনে আমার শ্রোতা দিলাম। অতএব জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো ফায়দা নাই, শ্রোতারও কোনো ফায়দা, এগুলো ধোঁকা। জনপ্রিয়তা একটি ধোঁকা। আমি 20 বছর আগেও বয়ান করছি, অন্য সময় গেছে 2-4 জনের সামনে বয়ান করছি, এটা কোনো সমস্যা নেই। মালিক যখন চাকে, যেভাবে চাক সেভাবে বলা হবে। এই জন্য একজনের সামনে যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের সামনে সে পরিমাণই গুরুত্ব। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজনের কাছেও কথা বলছেন, 1.25 লাখ সাহাবীর সামনেও কথা বলছেন। খালাস, এই জন্য এটা বড় জরুরি বিষয়। শুধু শুধু এই হুলস্থুল করা, হাঙ্গামা করা, এর মধ্যে আমাদের কোনো ফায়দা নেই। বরঞ্চ বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি, ওলামা, পাবলিক সকলের জন্য ঈমান আমলের মধ্যেই সফল কামিয়াব। আমি সেজদা দিলে আমার লাভ, আপনি সেজদা দিলে আপনার। আমি গুনাহ থেকে বাঁচতে আমার লাভ, আপনি গুনাহ থেকে বাঁচতে আপনার লাভ। আমি আমল করলে আমার লাভ, আপনি আমল করলে আপনার লাভ। এর মধ্যে ঈমান আমলের মধ্যেই সফল, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হওয়ার মধ্যেই সফল।
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হবে, কামিয়াব হবে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ হচ্ছে বাকি দুনিয়ার সবকিছু, এই সুনাম বলো, সুখ্যাতি বলো, বাড়ি বলো, গাড়ি বলো, ক্ষমতা বলো, পদ বলো, পদবি বলো, জায়গা বলো, জমিন বলো, সুন্দর স্বাস্থ্য বলো, সুঠাম দেহ বলো, যৌবন বলো, যাই বলো, আল্লাহ তাআলা হচ্ছে মাতাউল গুরুর। এগুলা সব ধোঁকা, 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 এই দেখি হাসে, এই দেখি খান, এই দেখি বিরিয়ানি খায়, আবার দেখি ঘন্টাখানি করে ভাত করে আয়। একটু আগে বললো বিরিয়ানি খুব মজাদার, এখন 1 ঘন্টার মধ্যে 6টা দিয়েছে টয়লেটে, এবার স্যালাইন কোর, প্লাজমিক ট্যাবলেট কোর, ডাবের পানি কোর। আমি যে খুব মজা মেলে আমাদের শুয়ে ধোকা। দুনিয়া পুরাটাই কি? দুনিয়া মালউনা মালউনুন মা ফিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া অভিশপ্ত এবং তার মধ্যে যা আছে সব অভিশপ্ত। মালউনা, 4 জিনিস ব্যতীত, যিকরুল্লাহ, আল্লাহর জিকির। নবীজি বলছে অভিশপ্ত নয়। ওমা ওয়ালাহু, যত আমল, যত ইবাদত বান্দাকে আল্লাহর ঘনিষ্ঠ বানায়, আল্লাহ তাআলার প্রিয় বানায়, বন্ধু বানায়, এমন সমস্ত নেক আমল এত দুনিয়াতে, এগুলো একটা অভিশপ্ত নয়। 3 নাম্বার, আলিমুন, কোন আলিম দ্বীন অভিশপ্ত নয়। 4 নাম্বার, মুতাআল্লিম, শিক্ষার্থী, তালিব ইলম, কোরআন সুন্নাহ ইলম যারা অর্জন করে তারা অভিশপ্ত। এজন্য আমার কথা এটা, ভাই মনোযোগ দিয়ে শোনা উচিত। আজকের বয়ান না, জিন্দেগি ভর জুমার নামাজের বয়ান, 1 বছরে 52 সপ্তাহ, 1 বছরে 52টা জুমা। তো 52টা জুমার মধ্যে ইমাম সাহেব 40-45 মিনিট গড়ে ধারাবাহিক বয়ান করে। এক মানুষ যদি মনোযোগ দিয়ে শুনতো, জিন্দেগি পরিবর্তনের জন্য এই জুমার নামাজের বয়ানই যথেষ্ট, যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের জন্য দোয়া করতেন, তাই আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামকে সঠিক পথ দেখা। নবীজি তো আল ইমাম ওয়ামিন, নবীজি বলছে ইমাম জামিন। মানুষ কোর্টে যে অ্যাডভোকেট, তার কাছে জজ সাহেব আসামিকে জামিন দেয়, যে আসামির যে জামিন হয়, মানে অর্থাৎ আপনার দায়িত্ব দিলাম, এই উকিলের দায়িত্বে দিছে তাকে। এই লোক যদি বাইকে যায়, আমি নাই নেব, তার ভালো মন্দ আপনি খেয়াল রাখবেন। এইটাকে কয় জামিন, যে আসামির জামিন দিছে। জামিন হয়েছে মানে এই উকিল তার দায়িত্ব নিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমাম যেন এই মহল্লাবাসী মুসল্লিদের জামিন, যে রব্বুল আলামিন এদের ঈমান, আমল, আখিরাত, পরকালের যাবতীয় বিষয় আমি এদের দেখব, ইনশাআল্লাহ এদেরকে পুরো দিনের উপরে পরিচালনা করে জান্নাতি করার জন্য সর্বাত্মক আমার চেষ্টা করব। আমি এই দায়িত্ব নিলাম, এই জিম্মাদারি নিলাম। তাহলে মনোযোগ দিয়ে শোনা উচিত ইমাম সাহেব। ইমাম সাহেবের প্রত্যেক মহল্লার ইমাম, আলেম, ওই অঞ্চলে স্থানীয় ওলামায়ে কেরাম মনে রাখবেন, ওই এলাকাবাসীর জন্য নাযীর। ওয়াজাআকুমুন নাযীর, কোরআন শরীফে আছে প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ তাআলা 2টা কথা বলবেন। 1, আওয়ালাম মুআম্মিরকুম, আমি আল্লাহ তাআলা তোমাকে আমল করার জন্য যেটুকু সময় দরকার, হায়াত দরকার, তা আমি আল্লাহ তাআলা দিয়েছি। 1টা বাজে জোহরের আযান হয়েছে, 4:15 বাজে আসরের আযান হয়েছে, 3.25 ঘন্টা পর 10 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ পড়তে 3.25 ঘন্টা লাগে। আমি সময় দিয়েছিলাম না, 1 ঘন্টা সময় লাগে না 4 রাকাত ফজরের নামাজ পড়তে, আমি সময় দিয়েছিলাম না। সন্ধ্যা 7:30 বাজে এশার আযান হয়েছে,
তো রাত 12টা পর্যন্ত স্বাভাবিকভাবে আমাদের টাইম ছিল, 4.5 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে না 9 রাকাত এসে নামাজ কমপক্ষে পড়তে? কেন পড়লাম? কেন খামখেয়ালি করলাম? কেন? আল্লাহ প্রত্যেক জাহান্নামী চিল্লাবে আর দুনিয়াতে ফেরত আসতে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রা আল্লাযী কুননা না'মাল। আল্লাহ তাআলা বলবে, বান্দা বলবে, আল্লাহ নেক আমল করার জন্য আমাকে একবার দুনিয়া আরেকবার ফেরত যেতে হবে। আল্লাহ বলবে, না, আমি তো সময় দিয়ে আছি, যাকে আমি হায়াত দিই নাই তাকে আমি জাহান্নামে দিই। তুমি দেখো জাহান্নামের মধ্যে 8 বছরের কোনো বাচ্চা আছে কিনা? নাই। 6 বছরের কোনো বাচ্চা জাহান্নামে আছে কিনা? দেখো, নাই। 10 বছরের কোনো বাচ্চা জাহান্নামে আছে কিনা? দেখো, নাই। কেন নাই? যাকে আমি হায়াত দিই নাই তাকে আমি জাহান্নামে দিই, যাকে সুযোগই দেই নাই আমলের তাকে আমি জাহান্নামে দেব। আর 2 নম্বর হলো ওয়াজাআকুমুন নাযীর। প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ বলবে, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা এসেছে। মনে পড়ে তোমার? আমি জানলা ইমাম পাঠাইছিলাম, খতিব পাঠাইছিলাম, আলেম দ্বীন তৈরি করেছিলাম। মনে পড়ে? ওনারা বলছিল না, ওনারা ডাকছিল না, ওনারা বলে নাই তোমাদের জাহান্নাম থেকে বাঁচার কথা, যে বার্তা দিয়েছিল। এজন্য এটা গুরুত্বপূর্ণ। প্রত্যেক অঞ্চলের আলেম দ্বীন ওই এলাকার মানুষের জন্য নবী, ভয় প্রদর্শনকারী, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ব্যক্তি। এজন্য এটা জরুরি বিষয়। জাহান্নামের ফেরেশতা জাহান্নামীকে চিৎকার করবে আর বলবে, চিৎকার করলেই বলবে ফেরেশতা, এই বেটা নাফরমান, চিল্লাও কেন? আলাম ইয়াতিকুম নবী, তোমার কাছে কোন ভয় প্রদর্শনকারী বান্দা আসে না? কোন নবী, কোন রাসূল, কোন উলামা, কোন আইম্মা, কোন খুতাবা কেউ বলে নাই কিছু? শোনো নাই তুমি জাহান্নামের কথা? ক্বালু বালা, নাফরমান বলবে, হ্যাঁ ফেরেশতা, قد جاءنا نذير, আসছিল আমাদের এলাকায়, আমার কাছে আসছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কাযযাবে, আমি কথাগুলো মিথ্যা মনে করছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি বলছি এগুলো আল্লাহ বলে না। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আর হুজুর করে বিদ্রুপ করছি। যে আমাদের আল্লাহর দিকে ডাকছে আমি তাকে বলছি, তুই আহম্মদ বোকার মধ্যে পড়ে আছো, কি নিয়ে পড়ে আছো, তুমি ভুলের মধ্যে আছো। আমি আরো বিদ্রুপ করছি। আজকে যদি আমি লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ, আমি যদি একটু শুনতাম অথবা একটু বুঝতাম, হায়, তাহলে তো আজ আমি জাহান্নামে হতাম না। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ বলেন ফেরেশতার সামনে জাহান্নামী তার সমস্ত অপরাধের স্বীকৃতি দিবে, একটা করে পাপের কথা বলবে। সব শুই না ফেরেশতা তার আদর করে এরপরে বাচ্চা গাড়ি খেতে দিবে। কি বলে? কথা বলেন না কেন? ফাসুহকান লিআসহাবিস সাঈদ, ফেরেশতা তখন বলবে, দূর হ নাফরমান, যা, বলছ শুনছি, কিন্তু জাহান্নাম দূর হ, যা জাহান্নামে। এজন্য খামখেয়ালি না, মনোযোগ দিয়ে আল্লাহর কথা শোনা। কিছু মাস বয়সী লোক আছে সামনের কাতারে বসে বসে জুমার নামাজ বয়ান শোনে, এই যে মাথা পালাইছে বর্ষি দিয়ে মাছ ধরে, পুকুরে বইয়া মাছ ধরে, হাজরামি করে আর কি, মশকারি। কিন্তু সাধুখানে রাক্ষসের মতো চোখ বড় করে হা করে 60 বছরের বুড়া নর্তকীর নাচ দেয়। বেশরম মানুষ 60 বছরের লজ্জা হয় না, 60 বছরও গুনাহ ছাড়বার টাইম হয় না। 60 বছর বয়স মুসলমান বিড়ি খায়, 60 বছর বয়স নারী দেখে, নাচ গান দেখে। আপনি কি পরিমাণ লজ্জা শরমহীন মানুষ! এত বয়স পাইয়াও বেটা শরম হয় না কেন? বলেন চাচা।
আপনি রাগ করবেন, রাগ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, মুরব্বী মানুষ এভাবে কথা কয়, কি করতে আমি ছেড়ে দেন? আপনি রাগ করে আমার লোকে ছেড়ে দেন, যা দূরে হুজুর এত বড় কথা গুলো বিড়ি গুলো খাই, খাইলাম না মন্দির এরকম একটা জিরো নামে আপনি দেখেন না টেলিভিশন, তাতে আপনারা বলবেন না তাইলে মনে রাখবেন জরুরি এই ঘাড় ফেলাই নিচের দিকে জিমানি এরকম জুড়ানো অবহেলা করা, কিন্তু আল্লাহর কথার প্রতি আপনার আন্তরিকতা নেই। আপনি পরিবর্তন হবে কেন? আখিরাত কি মামুলি? কবরের আযাব থেকে বাঁচা কি মামুলি? 30,000 টাকা দিয়ে আখিরাত, মসজিদে টাকা 30,000 দিয়েছেন বেহেশত, 4টা ফ্যান কিনে দিয়েছেন বেহেশত, বেহেশত মানে 12,000 টাকা, এই 3 ছেড়ে 12,000, 3,000 টাকা করে একটা ফ্যান, 12,000 টাকা দিয়ে জান্নাত। জান্নাত কি? 2টা রুম আর একটা বারান্দা। কথা বলেন না কেন? জান্নাত কি? খামখেয়ালি 2টা 4টা ভালো কাজ করলে, মনে রাখবেন 2টা 3টা ভালো কাজ করলে দুনিয়ার মধ্যে জনসেবক হওয়া যায়, জনদরদী হওয়া যায়, গরিবের বন্ধু হওয়া যায়। এগুলো এই সমস্ত পদ পদবি দুনিয়ার মিলে, কিন্তু খোদার কসম আখিরাত এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য শতভাগ দিন মানা জরুরি। 100 আমিও না, আপনিও না। আমার জন্য জরুরি, আপনার জন্য জরুরি। আপনি যদি বলেন হ্যাঁ হুজুর আপনাদের মধ্যে তো অনেক ত্রুটি আছে, আমি প্রায় বলি ভাই, আপনি যদি বলে কেউ যে আপনাদের মধ্যে অনেক ত্রুটি আছে, হ্যাঁ তো আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন যে আল্লাহ হুজুরের ঘাটতিও পুরা করে দেন। আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন না কেন? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কথা বলেন। আমরাও তো আপনাদের কাছে দোয়া প্রাপ্য, তো আপনারা আমার লাগে দোয়া করবেন আল্লাহ হুজুরদের ঘাটতি আপনি পূরণ করে দেন। তাহলে আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার বান্দাদের ঘাটতি পুরা করে দেন। আল্লাহ যদি আমাদের দুইজনের মাফ করে দেন, আমি আপনি আমরা সবাই যদি জান্নাতি হই, আমাদের কি অসুবিধা? আমার কি অসুবিধা? কথা বলেন না? অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন। আমার বাপ আমার প্রথম কথাই কথা আল ইস্তিমা। কিশোর যুবক ভাই, তোমরা নওজোয়ান ছেলে, তোমরা এটা মনে রাখো বাপ, এই মোবাইল টিপতে থাকলে 100 বছরেও তুমি জীবনে কিছু বুঝতে না। এই মোবাইলের মধ্যে যা জমি, মোবাইলের আসক্ত ব্যক্তি মাসহুর। মাসহুর মানে হলো জাদুগ্রস্ত ব্যক্তি। কোন ব্যক্তি যদি জাদুতে আক্রান্ত হয়, কারোর উপরে যদি জাদু করে, তো তার নিজস্ব বুদ্ধি বিবেক কাজ করে না ওই জাদুর কারণে। এটাকে বলে মাসহুর, অর্থাৎ যাকে জাদু করা হয়েছে, জাদুগ্রস্ত ব্যক্তি। বর্তমান সময়ের এই বড় মোবাইলের আসক্ত যে রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, ও মূলত মাসহুর, ও জাদুগ্রস্ত ব্যক্তি। তার নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা, তার ঈমান, তার আখিরাত, তার কবর, তার মৃত্যু, তার আল্লাহ, তার রাসূল, তার বাবা মা, বংশ, ইজ্জত কিচ্ছু তার কাজ করে না ব্রেনে। শুধু কেবল তাকায় থাকে এই মোবাইলের দিকে, আর শরীরটা তার, দেহটা তার, উপার্জনের টাকাটা তার, আর সমস্ত ডিজাইন মডেল সবকিছু ঠিক করে দেয় এই বেঈমান। চুল কাটবে, মুসলমানের যুবক চুল কাটবে, ইহুদির বাচ্চা ওইখান থেকে বেঈমানে বলে চুল কাটবি না, আমি ডিজাইন দিয়েছি, আমি ডিজাইন দিয়েছি। ফ্যান করবা, টাকা রাখো, আমি ডিজাইন দিয়েছি। জামা গায়ে দিবা, আমি ডিজাইন দিয়েছি। তো কি রে, তোমার আমাদের ধর্মে কিছু নাই? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল ছিল না? কথা বলেন না? ছিল। সাহাবায়ে কেরামের মাথায় চুল ছিল না? ছিল। আউলিয়া কেরামের মাথায় চুল ছিল না? ছিল। তো তুমি নাফরমানিকে কার মতো চুল কাটবে? কার মতো চুল কাটবে বলেন? তোমার বিবেকের মধ্যে একটা বারে কাজ করা, শয়তান তোমার জাদুগ্রস্ত করছে, বেঈমান তোমার মাতাল বানায় দিয়েছে যে শরীর তোর, সিদ্ধান্ত আমার, দেহ তোর, টাকা তোর, তোর টাকা দিয়ে তুই আমাদের বেঈমানের অনুসরণ করবি, তোর টাকা দিয়ে তুই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করবি, তুই বা তোর বাবা। আর এটা ব্যয় করবি আমাদের দুশমন ইহুদি খ্রিস্টানদের সাজেশন। দোস্ত, এভাবে জাতি টিকে না, এভাবে আখিরাত মিলবে না বাপ, আখিরাত মিলবে না।
এই জন্য আমি অনুরোধ করছি কিশোর ভাই, নওজওয়ান, তোমরাও বাবা মসজিদে জুম্মার বয়ান মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালার কথা মনোযোগ দিয়ে শুনবো। হোক তিনি হুজুরের সবাই ছিলেন আছে না, আসলে কি এই বক্তারা সবাই ছিলেন, উনি আমরা এলাকার হুজুর, উনি বয়স্ক হুজুর, উনি গ্রামের হুজুর, আমরা এলাকারই না। কি এলাকায় না মনে হচ্ছে গেছে নাকি? কথা বলে না, তাই এটা কোন ধরনের কথা? এই মানসিকতা চেঞ্জ করা উচিত, এই মানসিকতা চেঞ্জ করা উচিত। এটা খুব জরুরি বিষয়। নিজের পরিবর্তনের জন্য আল্লাহর কথার দিকে পুরোপুরি মনোযোগী হওয়া উচিত। কোরআন কারীমে আল্লাহ বলেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার ওই বান্দাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহ অনুসরণ। সুবহানাল্লাহ। আগে তো মনোযোগ দিয়ে শুনতে হবে, এরপরে অনুসরণ করতে হবে। বলছে হাত পায়ে আমরা বুঝে বুঝলেন, বুঝলেন না কথা? কইছে ফায়দা আমাদের তো খান যাবে, তাতে আপনি কি আমল করবেন? কি বুঝলেন না? আপনি আমল করবেন কি? এই জন্য আগে তো মনোযোগ দিয়ে শোনা। যে কোনো মুসলমান দিল দিয়া আন্তরিকতার সাথে যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করে, সেটা পরীক্ষিত যে ধীরে ধীরে তার জিন্দেগি পরিবর্তন হবে। আর এই মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে ভিডিও রেকর্ড করলে কখনোই এটা মনোযোগ হয়। ওর দিলের মধ্যে বারবার এই মোবাইলের কথা মনে পড়ে, এটার দিকে বারবার তার ফিকির থাকে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। একটি ভাবলে আরেকটা বন্ধ থাকে, এটা সরাইলে আবার আরেকটা ভাবনা জায়গা আসে। এজন্য কারো দিলের মধ্যে যদি থাকে যে আমার মোবাইলে ঠিক মতো উঠতেছে কিনা, তাহলে তার নিজের দিলের মধ্যে ঢোকে না, মোবাইলের মধ্যে ঢোকে। আর কারো মোবাইলে যদি 10 লাখ ওয়াজ থাকে, তার কবর রাজা মাপত না। ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন, এই দেখেন, এই যে মাসউদ আমি বলছি যে মানে এদের ব্রেন সম্পূর্ণভাবে আপনার একদম কি কোনোভাবেই বোঝে না। ওই দেখেন ওই ছেলে কি হাইওয়ান দেখেন। এই বেটা কথা শুনো কিছু, কি উঠা হেউ করে দেখো কেন উঠা? তার তুমি তো আমলই করতে না, তুমি কিনতেও দাও। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ব্যাপারে কঠিন, ভীষণ কঠিন। আমার কথা হলো আমি জনপ্রিয়তা দিয়ে করবো। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণ উত্তম। সুবহানাল্লাহ। কয়জন? একজন। রাজুলান ওয়াহিদান। কোরআন শরীফ আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, 3 জন রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একটি মহল্লা, একটি এলাকায় দিবা নিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, বিনিময়ে কালেমা পড়ছেন। শুধুমাত্র 3 জন রাসূলের মেহনতে ঈমানওয়ালা হইছেন শুধু একজন। শুধু কয়জন? ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুল। এই যে কয়জন? একজন। রাজুলুন একজন, হাবিবের আনসারী একজনই, একজন ব্যক্তি কালেমা পড়ছে। তো উনি কি ব্যর্থ না? বলেন ব্যর্থ না? কোরআন কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। তো নবী রাসূল মোট 25 জন না, আর নাই তো বাকি যাদের নাম নাই ওনারা ব্যর্থ না। তাহলে পুরো কোরআন কারীমের মধ্যে একজন সাহাবীর নাম আছে, শুধু যায়েদ। এই একজন সাহাবীর নামে আছে, ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়াতারান। এই যে সূরা আহজাবের মধ্যে ওনার নামটাই শুধু আছে যায়েদ।
তো সাহাবী তো একজন, তো বাকিদের নাম নাই, বাকিদের নাম নাই। পৃথিবীর কোন কিতাবে আসমানের নিচে জমিনের উপরে 10,000 সাহাবীর নাম আছে এরকম একসাথে বা সব মিলে এমন কিতাব 20,000 সাহাবীর নাম আছে। মাকসুদের কাছে আছে কিনা আমি কই জানি, আমার জানি কারো কাছে নাই এটা। অথচ 16 লক্ষ সাহাবী আরাফাতের ময়দানে বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আরাফাতে হজ্জের সময় নবীজির সামনে ছিলেন। তাহলে এই 16 লাখ সাহাবী, তাহলে পৃথিবীর কোন কিতাবে যে ওনাদের নাম নাই, অল্প কয়েকজন সাহাবীর মূল নাম ঘুরে ফিরে আমরা শুনতে পাই। তাহলে এই নাম না জানা, কেউ চিনে না, হয়তো কবরও জানে না, পৃথিবীর দিক দিগন্তে দাওয়াতের মেহনতে, তাবলীগের মেহনতে, আল্লাহর কালেমা প্রচারের জন্য ওনারা পৃথিবীর আনাচে কানাচে গলিতে গলিতে ছড়িয়ে পড়েছেন। ওইখানেই জীবন শেষ হয়েছে। কেউ শাহাদাত বরণ করছেন, কেউ ইন্তেকাল করছেন। পৃথিবীবাসী হয়তো জানেও না, হাসরের ময়দানে হয়তো টের পাওয়া যাবে। তো যেই সাহাবাদের নাম কেউ জানে না, যাদের নাম নাই, তো ওনারা ব্যর্থ। এজন্য নওজোয়ান উলামায়ে কেরাম যারা আছে, আমি আমার এই শেষ এই কথাটা বলে আমার এই আয়াতটা তর্জমা করব। অর্থাৎ এই কথাটাই বুঝে উঠতি বয়সের যারা আলেম আছেন, ইমাম সাহেব আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় ভাই, আপনি দয়া করে উম্মতের ফিকিরে মেহনত করেন। কেউ না চিনুক, আপনি কেউ না চিনুক, আমি চিনার দরকার নেই। আমি বললে শুনবে কয়জন? একজন শুনবে, অসুবিধা কি? একজন শুনলে একজন খারাপ কি? আপনার বলার দ্বারা যদি এক আল্লাহর বান্দা আল্লাহর সন্ধান পায়, অসুবিধা কি? হ্যাঁ, আপনার নাজাত দরকার, না জানার প্রিয় কথা আপনি একজন শুনতে অসুবিধা। এই ফিকিরটা যদি বুঝাইতে পারতাম আমরা, আরো অনেক ফায়দা, আরো অনেক ফায়দা। আপনি একজনকে বলবেন, আর আল্লাহ দয়া করলে কোনদিন, আল্লাহ চাইলে কোনদিন লাখো মানুষের সামনে বলতে পারবে না, হয় না, অসুবিধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন এমন নবী আসবেন, হাসরের মাঠে দাঁড়াবেন, যার সাথে তার ঈমানদার উম্মত লাইসা মাআহু আহাদুন, একজন, মানে ওনার পুরো সময় হয়তো 300 বছর মেহনত করছে, হয়তো 200 বছর 100 বছর মেহনত করে গেছে, কিন্তু একজনও কালেমা পড়ে ওনার হাতে ঈমানদার হয় নাই। তো ওই নবী ব্যর্থ না। তাহলে অসুবিধা কি? আল্লাহর জন্য বলে, আল্লাহর জন্য বলতে থাকে। সমস্ত উলামা যারা আছেন, আপনাদের কাছে বলুন, প্রত্যেকের জবান খুলে উম্মতের হালাত বড় বেশি নাজুক। আমি আপনি আপনার তাছাড়া বাবাদেরকে বলি, বাবা আপনারা আপনাদের কিশোর ছেলেরা 14 বছর 16 বছর 18 বছরের ছেলেদের মেয়েদের গুনার ব্যাপারে আপনারা যা আন্দাজ করতেছেন, খোদার কসম গুনাহ ওইখানে নাই, তারা ওইখানে না। আপনি যা ভাবতেছেন মনে একটু দুষ্টামি করে, না বাবা, ওরা দুষ্টামি করে না, ওরা জিনা করে, ওরা জিনা করে, ও ব্যভিচার, ও সারা রাত উলঙ্গ ছবি দেখে, এটা দুষ্টামি, এটা মুশকারি। আপনি যেটা ভাবতেছেন ফুলান মানুষ মনে একটু আগে উঠে না, আগে উঠে না, ওরা 4 জন মিলে, 2 জন মিলে, 5 জন মিলে কোনায় কোনায় সারা রাত উলঙ্গ ছবি দেখে। আপনার পাশে ধরে বসে দরজা বন্ধ করে ও সারা রাত উলঙ্গ ছবি দেখে। 8 ক্লাস 8 এর বাচ্চা, ক্লাস 8 এর পরে বাচ্চার জিনার ব্যভিচারের কাহিনী শুনলে আপনি পাগল হয়ে কাঁদবেন। অসভ্যতার গল্প শুনি, চরিত্রহীনতার গল্প শুনি। আমি বললাম আমার জিন্দগির মেহনতে অসংখ্য অগণিত ছেলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, যাদের হালাত শুনি আমি, কিশোর নওজোয়ান। এজন্য বললাম আমি, দয়া করে বাবারা আপনারা প্রত্যেকে ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, আরেকটু ফিকির বাড়ান, মেহনত বাড়ান, আরেকটু ফিকির বাড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মেহনত করতেন মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য, যে খুদ আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বলছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আল্লাহ নিজে বলছে, বন্ধু লোকগুলো সব আনতেছে না, আল্লাহর দিকে ফিরতেছে না, এই অস্থিরতার পেরেশানিতে আপনি তো মনে হয় মরে না যাবেন, আপনি তো মনে হচ্ছে আপনার জান নিয়ে ফেলবেন রে দোস্ত,
আরে বন্ধু আপনি থামেন, আপনার শরীরের উপর একটু রহম করেন, আপনার দয়া করেন আপনার শরীরের উপর, আপনি একটু বিশ্রাম, আপনি একটু আরাম করেন, আপনি স্থির। নবীজিকে কে থামাইছে? আল্লাহ। কে থামাইছে? আল্লাহ থামাইছে। আর সারাদিন যেন মনে উঠছে রবের কুদরতি করে যায়, যেন ব্যথা লাগছে। হায় আমার বন্ধু করে। তারিখ ইবনে খালদিকান কিতাবের মধ্যে আছে, ইতিহাসের আরবি কিতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আবু জাহলকে 4000 বার কালেমা পড়ান। 1000 না, 4000 4000 বার শুধু আবু জাহলকে নবী কালেমা পড়ান। বলে আপনার ছেলেকে আপনি কয়বার বলছেন? বলছি হুজুর, হুজুর মনে 50 বার বলছি, মনে 50 বার। আরে সুবহানাল্লাহ, 50 বার বলে দিচ্ছে, বিরাট ব্যাপার। সুবহানাল্লাহ, 48 বার বলে আমি দেওয়া উচিত ছিল, 50 বার বলে আজকে মনে 6টা মাস শুধু বুঝাইতে, 6 মাস না, বিরাট সময় হয়ে গেছে। তো নূহ আলাইহিস সালাম তো এর চাইতে কম বুঝাইছে। নূহ আলাইহিস সালাম কতদিন বুঝাইছে বলেন না কেন? 950। যদি থামতে হয়, এই আল্লাহর বান্দা আমি আপনি যদি আল্লাহর কথা বলা বন্ধ করতে হয়, বন্ধ করার যদি কোনো সুযোগ, শেষ যদি কোনো দলিল থাকে, তো 950 বছর পরে থামার সুযোগ আছে। তাও যদি আল্লাহ ওহী না দিন, এর আগে থামার সুযোগ, এর আগে থামার সুযোগ। 950 বছর বলছেন কেউ আমরা, তাহলে থামবেন কেন? জবান বন্ধ করবেন কেন? এই জন্য প্রত্যেকের নিজ নিজ জায়গায় দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার মেহনত, আখিরাতের ফিকির, এটা আমাদের জিম্মা। এই কোরআন সুন্নাহর কথা বলা জরুরি। আমার কাছে কিতাব আছে, আমাদের বর্তমান খতিব সাহেব হুজুরের কিতাব, হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, হযরতের কিতাবের মধ্যে আছে সাহাবায়ে কেরাম এবং তাবিঈন কোথায় কোথায় ইলম চর্চা করতেন। ইয়াবুসুল ইলমা ফি মাজালিসিহিম ওয়া মাসাজিদিহিম ওয়া আসওয়াকিহিম। সাহাবায়ে কেরাম এবং তাবিঈন ইলম চর্চা করতেন, ওনাদের যেই কোনো মজলিসে যেখানেই বসতেন সেখানেই কোরআন সুন্নাহর কথা বলতেন। ওয়া ফি মাসাজিদিহিম, মসজিদে কোরআন সুন্নাহর কথা বলতেন। ওয়া ফি আসওয়াকিহিম, তারা তাদের বাজারে ব্যবসায় দোকানদারিগত অবস্থায়ও আল্লাহর কথা চর্চা করে। সুবহানাল্লাহ। কি ভাই, থামার সুযোগ, থামার সুযোগ। এজন্য ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। অনেক চলে গেছি আমি, আমার কথা লম্বা করে ফেলছি। মূল কথা ছিল সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইলম পূর্ণ হয় 5 জিনিসের মাধ্যমে। মনে আছে এইখান থেকে চলে গেছে। 1 নম্বর হলো আল ইসতিমা, কিভাবে শোনা? বলেন সবাই বলেন, কিভাবে শোনা? মনোযোগ সহকারে। ওই মাদ্রাসার ছাত্র এই মোবাইলে শুনে, এই যে পাগলি না, এটা অপদার্থ কোথাকার বেটা। হায় হায়, কেউ তাকে এটা দিছে, যে তার হাতে, এই বাচ্চার হাতে মোবাইলটা দিছে, ও যদি তার বাপ হয়, ওই বাপ জালেম। ও যদি তার বড় ভাই হয়, ওই বড় ভাই ডাকাত। ও নিজ হাতে আপন জনকে ধ্বংস করে দিল, আপন জনকে ধ্বংস করে দিল নিজ হাতে। কারণ এতটুকু বাচ্চা তো মোবাইল, আমি নজর রাখি, আমি সাংঘাতিক বললাম, ও বাচ্চা শেষ মাথা আমি দিয়েছি। এই বিষয়টা কঠিন। 2 নাম্বার হলো আল ফাহমু, দ্বিতীয় নাম্বার হলো বুঝার চেষ্টা করা। বুঝার চেষ্টা করা যে আসলে আমাকে কি বলছে, এই কথাটা আমি বুঝলাম কিনা। এই 2 নাম্বার হলো আল ফাহমু, বুঝা। 3 নাম্বার হলো আল হিফজু, মুখস্থ করা। এই কথাগুলো মুখস্থ করার চেষ্টা করা। 3 নাম্বার হলো আল আমাল, আমলে পরিণত করা। কিসে পরিণত করা? আমলে পরিণত করা। ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত হয়।
নাই তো সেটা মালুমাত হয়। এই ছোট্ট কথাটা বুঝবেন। অর্থাৎ কোরআন সুন্নাহর ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণতের চেষ্টা হয়, আমলে পরিণতের জন্য কোশিশ করে, তো সেটাকে ইলম বলে। আর নাই তো এমনি শুধু জানে, এটাকে বলে মালুমাত। এটা শুধু জানা আছে, তা অর্জিত জ্ঞান, এটা ইলম না। যেমন একজন সহজ উদাহরণ মনে করেন, আজকে 10 বছর যাবত যে লোকটা কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, মুসলমান, এমন থাকতে পারে না? বলেন না। আপনি তারে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই নামাজ কয় ওয়াক্ত, সে বলবে কি 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এই কথাই তো যায়, কিন্তু এটা ইলম, এটা কি না? অথচ সে কি করে না, 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু ওই তো এটাই বললো যে নামাজ কয় ওয়াক্ত। এটা মালুমাত, এটা তার মধ্যে জানা আছে, কিন্তু এটা ইলম। ইলম তখনই ইলম হয় যখন তা আমলে পরিণত। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলছে, আমি ওনার কিতাবে পড়ছি। 2 নাম্বার উদাহরণ, যেমন মনে করেন আজকে 30 বছর যে সুদ খায়, এই হারামখোরকে জিজ্ঞাসা করেন, এই সুদখোরকে যে সুদ খাওয়া কি, সে বলবে কি মুস্তাহাব। কি বলবে? তো এই কথাইটা সেও জানে, এটা সেও জানে। 30 বছরের সুদখোরও বলবে সুদ খাওয়া কি, কিন্তু এটা ইলম না, এটা তার মালুমাত, এটা সে জানে আর কি কথা। এটা ইলম হয় না। ইলম হবে তখন আমলে পরিণত হবে যখন। সর্বশেষ হলো সুম্মা নাশরু। নাশরু আর নাশরু অর্থ হলো অন্যের কাছে প্রচার, পৌঁছে দেয়, পাবলিক, অন্যের কাছে বলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথাগুলো যে শুনলো, নিজের কলিজার মধ্যে ধারণ করলো, মুখস্থ করলো, অতঃপর অন্যের কাছে পৌঁছিয়ে দিল, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই চেহারাগুলো আলোয় আলোকিত করে দিবেন। নাত্তারাল্লাহু ইমরান, আল্লাহ ওই চেহারা আলোকিত করবেন। আমি নবীর কথা শুনেছে, নিজের কলিজার মধ্যে ধারণ করেছে, অন্যদের কাছে পৌঁছিয়ে সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়া আদ্দাহা ইলা মান লাম ইয়াসমা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমি এই প্রথমতই গুরুত্ব এখানে মার্কাজ মসজিদের নাম লেখা আছে দেখে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পৃক্ততার কারণে দোস্ত, এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আর এক ওয়াজে 1 ঘন্টায় পুরো 23 বছরের ইসলাম পুরাটা পেশ করা আপনাদের কাছে সম্ভব না। অনুভূতি চাই, মাকসাদ হইল আপনি একজন বক্তার ওয়াজ শুনলে হবে, আপনি ধারাবাহিকভাবে নিজ নিজ স্থানীয় ওলামায়ে কেরাম থেকে পুরো দিন শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, অল্প অল্প করে পরিবর্তনের মানসিকতা চেষ্টা করতে হবে। কলিজাটা বন্ধ করে দিয়ে, অন্তরটা বন্ধ করে দিলে বাস হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে কিছু মানুষের অন্তর উল্টানো কলসির মতো হয়ে যায়, কাল কুজে মিরবাদান, এমন কলস, এমন পাতিল যেটা উল্টায় রাখছে, এই উল্টানো পাতিল, আবার বলছে নবীজি, আলকাতরা মাখানো, মানে এক এক পাতিল উল্টা, তার উপরে আবার আলকাতরা মাখা, তাহলে এক বিন্দু পানিও এই পাতিলের উপরে ফেললে উল্টা পাতিলে আটকাবে না? কথা বলেন, এমনিতেও আটকাবে না, তার উপরে আবার আলকাতরা মাখা রাখছে যাতে এক ফোঁটাও না লাগে। খোদার কসম নবী বলছে, কিছু নাফরমান আছে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে, ধারাবাহিক আল্লাহর নাফরমানি করতে করতে তাদের দিলটা একদম উল্টানো কলসি, উল্টানো পাতিল, যেটা আলকাতরা মাখা, ওইটার মতো হয়ে গেছে। ফলে এখন আর লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, তার কাছে আর নেক কাজ নেক মনে হয় না, গুনার কাজ গুনাহ। ও বাপ, কোরআন কারীমের মধ্যে সূরা হাশরের মধ্যে আছে, কোন মানুষের উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় আযাব কি? আখিরাতে না, দুনিয়ায় কোন মানুষের উপরে আল্লাহ সবচেয়ে বড় লানত, অভিশাপ, সবচেয়ে বড় শাস্তি হলো ফাআনসাহুম আনফুসাহুম
আল্লাহ তাআলা বলছে বান্দা লম্বা সময় যদি তুমি আমাকে ভুলে যাও, গুনাহের মধ্যে যদি অভ্যস্ত হয়ে যাও, গুনাহ যদি লম্বা করে ফেলো, একদিন আমি আল্লাহ নারাজ হলে আমি নিজেই তোমাকে তোমার আখিরাত ভুলায় দেব, তোমার নিজের পরিচয় ভুলায় দেব। আর কোনোদিন মনে করবে না যে তুমি মুসলমান। তোমার যে হালাল হারাম আছে, তোমার যে একটা কবর হবে, তোমার যে মৃত্যু হবে, তোমাকে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তোমাকে যে আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হইতে হবে, তোমার আমলনামা তোমার হাতে দেয়া হবে, মিজানের পাল্লায় তোমার আমলনামা ওজন হবে, তোমার ফুলসিরাত পার হইতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। খোদার কসম আল্লাহ বলছে ফাআনসাহুম আখিরাতাহুম, আমি আল্লাহ তার আখিরাত ভুলায় দেব, তার কবর ভুলায় দেব, তার মৃত্যু পরবর্তী জিন্দেগি ভুলায় দেব। তো এইভাবে সে চলবে। এটা হলো আল্লাহর সবচেয়ে বড় আযাব। ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, ঘুম বা এতটুকু যদি কারো পূরণ হয়, আল্লাহর কসম বাবা, এটা কোনো সফলতা না, এটা কোনো কামিয়াবি না যে আমি ভাত খাই, ঘুম যাই, পেশাব পায়খানা করি আর আমার লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। এই বাপ নওজোয়ান ছেলে, তোমাদেরকে বলি, শুধু খানা, শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ আর শুধু ঘুম, এতটুকুর নামই যদি হয় জীবন, এই যুবক, এই জিন্দেগির সাথে কুত্তার জিন্দেগির কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই বেটা। কুত্তাও খায় বেটা, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, হয়তো কুকুরের বাচ্চা হবে না। বলো কিভাবে চাহিদা পূরণ হবে? জীবন মানে এতটুকুই। এক মুসলমান মানে শুধু ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত এই ভাত মাছ চাল ডাল। বয়স্ক বাবা আপনাদেরকে বলি, শুধু শুধু হিসাব দেয়, হুজুর ঘর করছি, দোয়া করবেন, এখান দিয়ে 10 শতক জমি নিছি, দোয়া করবেন, আগামী রবিবারে হুজুর ছাদ ঢালাই, দোয়া করবেন, ছেলেটা হুজুর অনেক কষ্ট করে আপনার ছেলেটাকে বিদেশ পাঠাইতেছি, দোয়া করবেন। কি অনেক কষ্ট করে পাঠাইতেছেন? 12 লাখ টাকা নিছেন, 6 লাখ টাকা জমি বেচা, 3 লাখ টাকা সুদে, 3 লাখ টাকা কিস্তিতে। সুদের টাকা বুঝি আল্লাহর রহমতে নিছেন না, কিস্তির টাকা আল্লাহর রহমতে নিছেন না। তাই কিসের দোয়া করতো? কিস্তির উপরে দোয়া, সুদের টাকার উপরে দোয়া, কি দোয়া করতো? কিসের দোয়া? হারামের উপরে দোয়া করলে তো ঈমান থাকে। হারামের উপরে দোয়া করা যায়? বলেন বলেন। মুসলমান, আখিরাত কোথায়? এই বাপ, আখিরাত কোথায়? আখিরাত কোথায়? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন ওনার নৌকাটা ছেড়ে দিবে, তুফান শুরু হয়ে গেছে, ওয়াফারাত তান্নুর, চুলার ভিতর থেকে পানি উঠে গেছে। নূহ আলাইহিস সালাম বুঝছে তুফান উঠে শুরু হয়ে গেছে। তখন নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান, কাফের ছেলেটাকে হাত ধরে টানছে, বাপ ইয়া বুনাইয়া কাম মা'না, আমার সন্তান আয় না বাপ, ঈমান এনে আমার নৌকায় চলে আয় বাবা, হয়তো তুমি এই তুফানে ডুবে যাও। ছেলেটা বলছে না বাবা, আমি যাব না, ঈমান আনবো না। সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ে আশ্রয় নেব, ওই পাহাড়ে আমাদের তোমার ক্ষুধার পানি থেকে বাঁচিয়ে দেবে। এত উঁচা পাহাড়ে পানি উঠবে না। নাউজুবিল্লাহ। দেখেন নূহ আলাইহিস সালাম হতাশ হয় না, উনি আবার বলছে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, আব্বা আজকে এই তুফান থেকে কেউ বাঁচাবে না রে বাপ, কেউ না, পারবি না রে বাপ। এরপরে তুফান চলে আসছে, নূহ আলাইহিস সালাম হাত ধরে রাখছে। তাফসীরের মধ্যে লিখছে বাবা নূহ নবী উনি টানতেছেন ঈমানের দিকে, সন্তান কেনান সে টানতেছে কুফরের দিকে, সে ছিঁড়ে যাচ্ছে হাত। এক টানাটানির মধ্যে আল্লাহ কোরআনে বলছে ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা ঢেউ এসে বাবার ফুটে একটা ধাক্কা দিছে, বাবা আর পুত্র জীবনের তরে আলাদা হয়ে গেছে, হাত থেকে ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, কেনান তখন ডুবা শুরু করছে। কোরআন কারীমের সূরা হুদের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম আবারও এবার আর ছেলেকে ধরতে পারতেছে না, এবার 2 হাত আসমানের দিকে তুলছে, আবার বলছে ইন্না ইবনি মিন আহলি, এই মাওলা ওই ডুবে যায়, ওই আমার ছেলে মাওলা, ও আমার পরিবার। আর সাহস করতেছিল না নূহ নবী, এত বেশি বলার সাহস হচ্ছিল না যে
আল্লাহ মাফ করে দেন, কেমনে কইব না কাফের, কিন্তু এক দূর কইতেছে মনে রাখ আল্লাহ দেখেন না ও ও আমার ছেলে না। وأنت أحكم الحاكم وإن وعدك الحق, আপনার ওয়াদা সত্য মাওলা, আপনি উত্তম ফয়সালা করেন। এই তখন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নবী নূহ সাবধান, হাত নামাও, এটা তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল সন্তান, নাফরমান পাপী মুমিনের সন্তান দিতে পারে না। এজন্য যুবক তোমরা নামাজ পড়ো না যারা, এই নওজোয়ান যারা রাত দিন জমি দেখো, নারী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, মুসলমানের সন্তান 365 দিনে খোদার একটা বছর পার হয়ে গেছে, তুমি নাফরমান একদিনও ফজরের নামাজ পড়লা না, তো তুই মনে রাখিস নাফরমান, তুই কোন মুসলমানের সন্তান না। আল্লাহ নিষেধ করছে তুই কোন মুমিনের সন্তান, তোর কোন বাপ নাই বেটা, তোর কোন মা নাই, তোর খোদা, তোর সব কিছু তোর মোবাইল। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ কোরআনে বলছে যে তার মনের চাহিদাকে বানিয়েছে খোদা, আমার ইচ্ছাই আমার খোদা, আমার মনে যা চায় এই মুমিন হতে থাকে, এই মুসলমানের সন্তান নয়। তাই বাত নূহ আলাইহিস সালাম শেষ সেকেন্ড পর্যন্ত আল্লাহ তাআলা যখন বলছে ফালা তাসআলনি, এই যে আয়াতের শব্দ, আল্লাহ বলছে আমার কাছে এমন নাফরমান সন্তানের জন্য কিছু চেয়েও না, আপনার এই তখন নূহ আলাইহিস সালাম কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে সন্তানকে ফেলে। কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে আছে, আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা 84 বছর বয়সে চোখের পানি ফেলে যে সন্তান ইসমাঈল কোলের বাচ্চা পাইছিলেন আল্লাহর দয়া, আল্লাহর আদেশে। সংক্ষেপে বলতেছি একটু শুনি, উনি ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাঈলকে, এই স্ত্রী সন্তানকে আরবের মক্কার ভূমিতে, তখন সেখানে একটা গাছ নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, বসবাসের কোনো জায়গা নাই, এরকম দুধু মরুভূমিতে একাকী শুধু একজন নারী আর একটা বাচ্চা। এই অবস্থায় যখন আল্লাহর ঘরের কাছে রেখে গেছে, তখন সেখানে চারিদিকে তাকাইয়া দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম কোথাও কোনো জনমানুষ নাই, এক ফোঁটা পানি নাই, এক লোকমা খাবার নাই, একটা গাছ নাই, বসার তো জায়গা নাই। এখনকার এই সময় আজকে ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের জামানা থেকে কমপক্ষে 3000 বছর, 4000 বছর পরেও, 4000 বছরই ধরেন, 3000 বছর, 4000 বছর পরেও এখনকার হজে যারা যায় তাদের প্রথম জিজ্ঞাসা যে হোটেলের থেকে আল্লাহ কদ্দুর, মাঝখান দিয়ে 7 মিনিট 8 মিনিটের গরম, এ শুধু শুধু হাইটা যা, রোমেরও এসি, হারাম শরীফের ভিতরেও এসি, কিন্তু শুধু এই রাস্তা দিয়ে কদ্দুর হাইটা যায়, এই গরমটা সহ্য হয় না। কথার থেকে যদি একটু বেশি হয়, মুআল্লিমের 14 গোষ্ঠী না, মুআল্লিমের আরো মানুষ আছে কাগজ উদ্ধার করে ফেলে যে এই গরমে কষ্ট দিলে কেন, এই রাস্তার এই গরমে, এই কদ্দুর গরম সহ্য হয় না। 4000 বছর আগে ইসমাঈলকে যেদিন দেখে গেছে, হাজেরাকে যেদিন দেখে আসছে, বাপ যেদিন চারিপাশে একটা গরু নাই, ঘোড়া নাই, একটা ঘর নাই, বসত নাই, পানি নাই, জনমানব নাই, তখন কি পরিমাণ গরম ছিল, কি পরিমাণ প্রখর রোদের মধ্যে রেখে আসছেন উনি। কোরআন শরীফে আছে ওই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং ছেলেকে রেখে একটু আড়ালে গিয়া, চোখের আড়ালে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছে। কোরআন শরীফের আয়াত সূরা ইব্রাহিম আছে, উনি আল্লাহর কাছে তখন হাত তুলছে, যখন দেখছে আর স্ত্রী সন্তানকে দেখা যায় না। বা গল্প বলা আমার জন্য সহজ, আপনাদের জন্য গল্প শোনা খুব সহজ, কিন্তু ওই কল্পনাটা করে যে এক বাপ 84 বছর চোখের পানি ফেলে তার একটা সন্তান পাইছিল, পরে এমন জায়গায় রেখে আসছে, পরবর্তী 1 ঘন্টা পরে বাঁচার কোন উপকরণ বাহ্যিক কিছুই এখানে নাই, এরকম জায়গায় রেখে চলে যাচ্ছে একজন বাবা, তার কলিজাটার মধ্যে তখন কি অবস্থা বলেন না কেন? এই সময় আপনি জিজ্ঞাসা করেন, এখানে সব ওলামায়ে কেরাম বসা আছে,
ছেলেরা বাপ তোমাদেরকেও বলি, বাবা আপনাদেরকেও বলি, ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলছে, আল্লাহর কাছে দোয়া করছে। কি চাইছে দোয়ার মধ্যে? আল্লাহ কসম, প্রথম তিনি যা আল্লাহর কাছে এই মুহূর্তে চাইছে স্ত্রী সন্তানের জন্য, তিনি স্পষ্ট ভাষায় বলছে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ ঘাসপালা তুল্যতাহীন একটি মরুভূমিতে আপনার ঘরের পাশে আমার বিবি বাচ্চাকে আমি রেখে যাচ্ছি, আপনার কাছে আমার চাওয়া রব্বানা লিয়ুকিমুস সালাহ, মৃত্যু পর্যন্ত যেন আমার স্ত্রী সন্তান নামাজ আদায় করে। কি চাইছে বলেন না? যেখানে এক ফোঁটা পানির ব্যবস্থা নাই সেখানে ফিকির করছে নামাজ, যেখানে এক লোকমা খাবারের ব্যবস্থা নাই সেখানে ফিকির করছে নামাজ, যেখানে বেঁচে থাকার কোনো উপকরণ নাই সেখানে ফিকির করছে স্ত্রী সন্তানের নামাজ, স্ত্রী সন্তানের নামাজ। অতএব যারা উপার্জন করে, যারা ছেলের বাপ, মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, এই অভিভাবক যারা আপনারা, আপনাদের জিম্মাদার, আপনারা মুসলমান, আপনারা শুধু অভিভাবক না, আপনারা শুধু স্বামী না, আপনারা শুধু বাবা না, আপনারা মুসলিম বাবা, আপনারা মুসলিম স্বামী, আপনারা মুসলিম অভিভাবক। অতএব মুসলিম এই শব্দটি যেহেতু আপনাদের সাথে লাগা আছে, অতএব দয়া করে আপনাদের জিম্মাদারি স্ত্রী সন্তানের সেজদা, স্ত্রী সন্তানের ঈমান, স্ত্রী সন্তানের তাকওয়া, স্ত্রী সন্তানের গুনাহমুক্ত জীবন, স্ত্রী সন্তানের আল্লাহর ইবাদতের প্রতি অভ্যস্ত হওয়া। খোদার কসম, ভাত প্রয়োজনে 2 বেলা খান, 1 বেলা খান, সোফা না থাকলে মাটিতে ঘুমান, খাট না থাকলে ফ্লোরে ঘুমান, আপনি তারপরও বিবি বাচ্চা, স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, সেজদা, আল্লাহর বন্দেগীর উপরে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। জান যায় যার, আমার স্ত্রী সন্তান যেন বেনামাজি না হয়, এই হবে মুমিনের স্বপ্ন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আশা করবেন ইনশাআল্লাহ। আমার বাপ, এবার আমার আয়াতের তরজমাটা বলি, আমার কথা শেষ। আমি শুধু এতগুলো কথা বলার পরে এবার একটা কথা হলো, এই যা বললাম আমাদের উচিত করণীয়, যে কিশোর যুবক ছেলে তোমাদেরকে বললাম, প্রিয় ভাই, নষ্ট হয়ে নষ্ট হয়ে দোস্ত, মোবাইল থাকতো না। আমি বললাম ভাই এই বড় মোবাইল থাকবে না, ফেসবুক, ইউটিউব এগুলো থাকবে না। আমার বয়স 44 বছর, 44 বছর মাত্র বয়স। এই 44 বছরে আমি ছোটবেলা থেকে অনেক কিছুই দেখছি অন্যায়। আমি টেলিগ্রাফ দেখছি, আগে ছোট কাগজে খবর আসতো, এগুলো অন্যায়। আগে ডাক টিকেট, পিয়নের চিঠি আমরা দেখছি, দেখো এগুলো অন্যায় চলে। আমরা ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, ফিতাওয়ালা ক্যাসেট, এগুলো এখন আর নাই। সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল ক্যাসেট ছিল, এগুলোর মধ্যে অনেক কিছু ছিল, এগুলো এখন নাই, এগুলো নাই। আপনার টেলিফোন এমনি অক্ষর ঘুরে ঘুরে ফোন করতো, এগুলো এখন নাই। তাহলে আমার এই ছোট্ট হায়াতে যদি 44 বছর, এত ছোটবেলার 10 বছর বাদ দেন, আমি কি এসব কিছু বুঝিয়ে নেই, তাহলে 10 বছরের পরে 34 বছরের ভিতরে যদি ফিতাওয়ালা ক্যাসেট ছিল নাই, সিডি ক্যাসেট ছিল নাই, টেলিগ্রাফ ছিল নাই, টেলিফোন ছিল নাই, এগুলোর প্রচলন বলতেই এখন আর নাই, তাই এই প্রযুক্তিগুলো যেহেতু পৃথিবী থেকে মাত্র 34 বছরে হারায় গেছে, কিশোর নওজোয়ান, আগামী 30 বছর আস্তে আস্তে তোমাদের বর্তমান প্রযুক্তিও অসংখ্যগুলো হারায় যাবে, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু প্রিয় যুবক, রাত ভর জেগে যে উলঙ্গ ছবি দেখছো, নারী দেখছো, জিনাদের বিচারের দৃশ্য দেখছো, আল্লাহর কসম এই গুনাহগুলো যে বাম কাঁধে ফেরেশতা লিখে রাখছে, এগুলা তোমারে হাসরের ময়দানে তোমার সামনে পড়ে শোনা। অতএব হয়তো ফেসবুক থাকবে না, কিন্তু তোমার গুনাহ এখানে থাকবে। হয়তো ইউটিউব থাকবে না, কিন্তু তোমার গুনাহ কিন্তু আমলনামায় জমা থাকবে। তুমি তখন কি করবা বাবা? তুমি মালিকের সামনে কেমনে জবাব দিলা? কেমনে জবাব? সবার জন্য, আমার জন্য, আপনাদের জন্য দয়া করে নিজের খেয়াল, হাসলেও বলে যাবে এই কথাটাই এখানে। এই পৃথিবীর চিরন্তন বাস্তবতা, চূড়ান্ত সত্য কথা,
এক অনিবার্য বাস্তবতা হলো আমরা মরে যাব, আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয়। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি 4টা আয়াত পড়ছি, 26 নম্বর পারা সূরা কাফ, এই সূরা 50 নম্বর সূরা, মাত্র 4টা আয়াতের মধ্যে মূল বক্তব্য 2টা কথা। আল্লাহ তাআলা বলছে, বান্দা 24 ঘন্টা তুমি আমার 5টা জিনিসের তত্ত্বাবধানে আছো। সকলকে বলছে, তোমরা সকলেই আমার 5টি জিনিসের তত্ত্বাবধানে আছো। আর এই 5টি তত্ত্বাবধান থাকা অবস্থায় 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, এই অবস্থায় থাকেই তোমাদের মৃত্যুর যন্ত্রণা হবে, তোমরা মৃত্যুবরণ করবে, যা থেকে তোমরা সকলেই পলায়ন করতে চেয়েছিলে সেই সত্য, সেই মৃত্যু তোমাকে গ্রহণ করতে। 5টা জিনিস কি? আল্লাহ বলছে, 1 নম্বর, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তুমি 24 ঘন্টা মনে রেখো আমি তোমাকে বানাইছি, সৃষ্টি করেছি। আল্লাহ যেন আমারে বলতে জানিস আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার থেকে ছুটবা কথা বলে কেন ছুটবেন? আল্লাহ থেকে ছুটবেন কিভাবে? সুযোগ আছে কোনো ভাই? আল্লাহ বলছে, মনে রেখো তোমাকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি ভাই, তুমি আমার বড় যত্নে বড়। আমি সেই আল্লাহ যে চাইলে কোন বললে হয়ে যায়, 1 সেকেন্ড লাগে না, কোন কাফনুন পেশ কোন বললেই হয়ে যায়, এতটুকু বলতে হয় না। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আল্লাহ যদি কিছু করতে চান তো কাফনুন পেশ কোন এটা পুরো বলতে হয় না, কাফ এবং নুন এর মাঝখানে থাকতে হয়। সুবহানাল্লাহ। বাইনাল কাফ ওয়ান নুন, কাফ এবং নুনের ফাঁকে দিয়ে কোন এটা পুরো বলতে হয়। যে মালিক এভাবে বললে হয়ে যায়, সে মালিক আমাকে আপনাকে 1 দিন না 2 দিন না 9টা মাস মায়ের অন্ধকার গর্ভে রেখে নিজের হাতে যত্ন করে চোখ নাক কান হাত পা দিয়া সারা অঙ্গ সাজাইয়া আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন নিজে একদিন দয়া করে এই পৃথিবীর আলো বাতাস আমি আল্লাহ তোমারে দেখতে দিছি। এমন মালিক এটা বলে গেল, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যেন কাছে টেনে বলতেছে, বান্দা এমন দয়ালু মেহেরবান মালিক, এমন রব 24 ঘন্টা যিনি মায়ার সাথে দয়ার সাথে লালন পালন করে, এমন দয়ালু মেহেরবান মালিককে কে তোমাকে ধোঁকা দিল? এমন মালিক ছেড়ে দিলা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি, একটার সাথে আরেকটা মিল করে আমি রব্বুল আলামিন তো স্থাপন করেছি। এমন মালিক বললা কেমনে? কেমনে পারলা যুবক? 365 দিনের 1 বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না? কেমনে পারলা বাপ? কেমনে পারলেন? নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, কসম করে সে মুনাফিক। কোন ব্যক্তি মুমিন না মুনাফিক এটা চিহ্নিত করা হয় ফজরের নামাজ দিয়ে, জুমার নামাজ দিয়ে। জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু মুমিন না মুনাফিক এটা পার্থক্য করার চিহ্ন হলো ফজর। ফজর কোন নামাজ? ফজর। ফজর ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের অনুপস্থিতি দেখেই আমরা মুনাফিক চিনতাম, মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামানায় নবীজি যেই কোনো কারো ঈমানের ব্যাপারে যদি সন্দেহ পোষণ করতেন যে সে সত্যিকার মুমিন না মুনাফিক, নবীজি তাকে ফজরের নামাজে খুঁজতেন। 2 দিন 4 দিন ফজরের অনুপস্থিতি দেখলে নবীজি বলতেন, আমি তাকে এমনটাই ধারণা করেছি সে মুনাফিক। এজন্য কিশোর ভাই, নওজোয়ান ভাই, আর তোমরা নওজোয়ান, তোমাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে এটা সত্য। প্রিয় ভাই, এখন রাত হয়ে গেছে, আমি দেরি করতে চাচ্ছি না, কিন্তু এই কথা মনে রাখবা ভাইয়া, এই কথা সত্য যে ইসলামের বিজয় হবে, গাজার বিজয় হবে, ফিলিস্তিনের বিজয় হবে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা আজ হোক কাল হোক হারবে, হারবে, হারবে।
ইহুদিরা দাজ্জালকে খোদা মেনে দাজ্জালের সঙ্গী হবে। মুমিন মাহদী এবং ঈসার পক্ষ নিয়ে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করে ইহুদিদের শেষ ব্যক্তিটাকে পাথরের ভিতর থেকে গাছের আড়াল থেকে টাইনা বের করে হত্যা করবে। এরপরে কালেমার পতাকা উড়বে সারা পৃথিবীব্যাপী। আল্লাহর কসম, এই কথা স্পষ্ট আমার কাছে নির্ভরযোগ্য আরবি কিতাব আছে। মুসলমানদের ওই জামাতের দ্বারা মাহদী এবং ঈসা চূড়ান্ত যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, ইহুদিদেরকে হত্যা করবে। মুসলমানের ওই বাহিনীর দ্বারা, ওই গ্রুপের দ্বারা যারা জুমা এবং ফজরের নামাজ বরাবর পড়ে, বরাবর আদায় করে, বরাবর আদায় করে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে, তারা এজন্য আজকে 30 বছরের নিচে যত নওজোয়ান, 30 বছরের নিচে যত যুবক, যত নওজোয়ান এখন এত আমাদেরকে সাক্ষী রেখে দিল দিয়ে আগামী দিনের ইসলামের জন্য, কালেমার জন্য নিয়ত করে ইসলামের পতাকা উড়াবার স্বপ্ন নিয়ে আজকের থেকে ফজরের নামাজ পড়বা, এই নিয়ত করে 30 বছরের নিচে ছেড়ে যায় তারা জানা ফজর পড়বো ইনশাআল্লাহ, আমির পক্ষে লড়বো ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ, ইসলামের বিজয় উড়াবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বসো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। অতএব আল্লাহ তাআলা বললেন যে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, এই কথা মনে রেখো। 2 নম্বর আমার তরজমা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওয়ানালামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার অন্তরের গভীরে, তোমার অন্তরের শেষ ফোঁটা বিন্দু বিসর্গ তোমার দিলের মধ্যে যত কল্পনা, যত কুমন্ত্রণা আমি সব জানি। জানেন? কথা বলেন। তাহলে এই পৃথিবীর সবাইকে আড়াল করা যাবে? আমার কথা, আমার কাজ, আমার ভিতরের পরিকল্পনা আল্লাহকে আড়াল করা যাবে না। 3 নাম্বার ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বলেন, এই আমি বুঝাই, এই যে এই আমাদের শরীরের এটা পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, এরপরে হাড়ি, এরপরে রক্ত, এই রক্ত সারা দেহে চলাচল করে। রক্ত চলাচল করতে গিয়ে চিকন স্যালাইনের লতার মতো শিরা উপশিরা আছে, মানে রক্তবাহী শিরা, যেটা একদম লাস্ট, এই চিকন পাতলা রক্তবাহী শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে রক্ত চলাচল করে। আল্লাহ তাআলা বলছে এই ওয়ারিদ মানে রক্তবাহী শিরা উপশিরা একদম গর্দান ঘাড় সহ সারা দেহে আছে। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার শরীরের সবচেয়ে শেষ রক্তবাহী যে শিরা উপশিরা আছে, আমি আল্লাহ তার চাইতেও বেশি তোমার কাছে আছি। আমি তোমার পশমের কাছে না, আমি শুধু তোমার গোশতের কাছে না, আমি শুধু চামড়ার কাছে না, তোমার রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে। 4 ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা বসা আছে, ওদেরকে ফাঁকি দিবেন সম্ভব? 5 এই লাস্ট মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো মন্দ, দরকারি বেদরকারি, জিকির গালি যখন যা বের হয়, যে কোনো উচ্চারণ লেখার জন্য আমার আরেকজন পৃথক ফেরেশতা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখে রাখছে। এই কয়টা হলো? এই শেষ কথা। 1 আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে থাকো। আমি তোমার অন্তরের গভীরের কথা জানি, আমার থেকে আড়াল করতে পারো না। আমি তোমার অস্তিত্বের শিরা উপশিরার চাইতে কাছে আছি, তুমি আমাকে লুকাইতে পারবে না। তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা আছে, তুমি তাদেরকে আড়াল করতে পারবে না। তোমার মুখের সামনে একজন ফেরেশতা আছে যে তোমার 24 ঘন্টা জবানের কথাগুলো লিখে রাখে। আল্লাহ বলে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আর এই অবস্থাতে, এই তত্ত্বাবধানগুলো থাকা অবস্থাতে, এই 5টি বিষয় চালু অবস্থায় একদিন সত্য সত্য তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে।
তুমি মৃত্যুবরণ করবে, ভালো করলেও মন্দ করলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, হাসলেও কাঁদলেও, সেজদা দিলেও নাফরমানি করলেও, প্রাসাদে থাকলেও কুড়ে ঘরে থাকলেও, যে কোনো অবস্থাতে মৃত্যু আসবেই আসবে, মৃত্যুর যন্ত্রণা হবেই হবে। এই মৃত্যু থেকে তুমি পলায়ন করেছিলে, তুমিও মরতে চাও নাই, থাকতে পারো নাই, তোমার দাদাও মরতে চায় নাই, দাদাও থাকতে পারে নাই, তোমার বাপও মরতে চায় নাই, বাপও থাকতে পারে নাই। অতএব দোস্ত, বন্ধু, আমি অনুরোধ করছি সকলেই আমরা মৃত্যুবরণ করতে হবে। হবে কিনা? কথা বলে না, হবে কিনা? অতএব জওয়ান, বুড়ো, নারী, পুরুষ, আমাদের প্রত্যেকের জিম্মাদারি মৃত্যুর কথা স্মরণ করে, আখিরাতের ভয় করে নিজের গুনার জীবন ছেড়ে দেওয়া, ইবাদত আমলে অভ্যস্ত হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মাদ্রাসার জন্য একটা শেষ অনুরোধ হলো, তালিম ইলম মাদ্রাসার নুরানির বাচ্চা আপনাদেরকে দেখাইছে। আমি এটা সবসময় বলি, বর্তমান সারা পৃথিবীতে নুরানি পদ্ধতি বাচ্চার বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, সূরা, কেরাত, দোয়া, কালাম, ওযু, নামাজ সুন্দর হয়। এই কথাটা এখন সারা পৃথিবীতে প্রমাণিত, প্রতিষ্ঠিত একটি কথা। অতএব এটা এখন সূর্যের আলোর মতো পরিষ্কার। এজন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে আল্লাহর কোরআন, ওযু, নামাজ, সূরা, কেরাত, পাক নাফাক, হালাল হারাম শিখাবার জন্য এই মাদ্রাসায় ভর্তি করাবেন। মাওলানা অনেক মেহনত করে আন্তরিকতা নিয়ে মাদ্রাসায় স্থাপন করেছেন। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। আমার একটা অনুরোধ, 1 মিনিট ছেলেরা বা কেউ উঠাউঠি করো না। আমার অনেক প্রিয় হযরত মাওলানা মুফতি মাকসুদুর রহমান মাওলানা, আপনাদের অঞ্চলের অনেক পরিচিত মানুষ, কিন্তু আমার ব্যক্তিগতভাবে হজ্জের সাথী, আমরা একসাথে আরাফাতের সাথী, মিনার সাথী, হজ্জের পুরো সফর আমি আর এই মাওলানা আমরা একসাথে থাকি, একসাথে চলাফেরা করি। এজন্য মাওলানার সাথে আমার গভীর সম্পর্ক। মাওলানা এখন কথা বলবেন, কেউ উঠাউঠি না করে মনোযোগ দিয়ে ওনার কথা শুনে দোয়া করে যাবে। আমি একজনের সাথে মুসাফা করব না, কাজে হুড়াহুড়ি করলে, ডাকাডাকি করলে লাভ হবে না। আমি হাত মিলাবো না, হাত মুসাফা করবো না। এজন্য দয়া করে উঠে কোনো লাভ হবে না, ঠেললে কোনো লাভ হবে না। এজন্য সকলেই বসলে ভালো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।